আলাইকুম। অভিনন্দন, তোমরা যারা 2026 নার্সিং এ চান্স পেয়েছো সরকারি নার্সিং এ। এই মুহূর্তে তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে সরকারি নার্সিং এ ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে। আমি তোমাদের খুব বিস্তারিত আলোচনা করব। তার আগে বলি যে আগামী 5 মার্চ থেকে 15ই মার্চ পর্যন্ত কিন্তু তোমরা যারা সরকারি নার্সিং এ চান্স পেয়েছো তারা কিন্তু নার্সিং কলেজে গিয়ে যে কলেজে তুমি সিলেক্টেড হয়েছো সেই কলেজে গিয়ে তুমি কিন্তু ভর্তি কার্যক্রম কমপ্লিট সম্পূর্ণ করতে পারবে। এখন আসো, তোমার কি কি কাগজপত্র লাগবে এবং এর বাইরে আর কি কি করতে হবে আমি সব কিছু তোমাকে বিস্তারিত আলোচনা করব। প্রথমত তোমাকে এসএসসি এবং এইচএসসির মূল সার্টিফিকেট লাগবে। যদি তোমার মূল সার্টিফিকেট না পেয়ে থাকো, কলেজ থেকে না এসে থাকে, সেক্ষেত্রে তোমার যে কলেজে পড়তে, যে স্কুলে পড়তে, সেই স্কুল কলেজের সার্টিফিকেটের প্রফেশনাল একটা সার্টিফিকেট কপি থাকে, সেটা তোমাকে কালেক্ট করতে হবে। দ্বিতীয়ত এসএসসি এবং এইচএসসির মূল যে মার্কশিট, সেই মার্কশিটটা তোমার কিন্তু লাগবে। তৃতীয়ত তুমি যে নার্সিং ভর্তি পরীক্ষা দিয়েছো সেই ভর্তি পরীক্ষার কিন্তু মূল অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে কালার যে অ্যাডমিট কার্ডটা ছিল সেই কালার অ্যাডমিট কার্ডটা লাগবে। এবং ভর্তি পরীক্ষার পরে যে রেজাল্ট কপি, ভর্তি পরীক্ষার তোমার যে রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট পাবলিশ করার পরে একটা রেজাল্ট কপি আছে, সেই রেজাল্ট কপিটা তোমার টেস্ট স্কোর কত, তোমার মেরিট স্কোর কত, পজিশন কত, কোন কলেজে সিলেক্টেড হয়েছো, সেই কপিটা তোমার কিন্তু লাগবে। এই জায়গাটায় অনেকে আমাকে প্রশ্ন করে যে নিজের এবং বাবা মায়ের 3 কপি ছবি পাসপোর্ট সাইজের, এটা কি তিনজন মিলাই 3 কপি নাকি আলাদা আলাদা? আমি বলবো তোমার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, বাবা এবং মায়ের 3 কপি পাসপোর্ট সাইজের ছবি। কিন্তু আমি এখানে তুমি যাতে বিড়ম্বনায় না পড়ো, ঝামেলায় না পড়ো, তুমি দেখা গেল যশোর থেকে তুমি পঞ্চগড় যাচ্ছ ভর্তি হতে, তুমি শুধু বাবার ছবি নিয়ে গেছো, কলেজে যাওয়ার পরে বললো মায়ের ছবিও লাগবে, তুমি কি করবে? এই জন্য আমি বলবো বাবার 3 কপি ছবি, মায়ের 3 কপি ছবি এবং তোমার নিজের 3 কপি ছবি, সেটা অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। এটার পরে তুমি যদি তাহলে উপস্থিতি করার চান্স পেলে গোত্র প্রধানের স্বাক্ষরিত সনদ এবং জেলা প্রশাসকের স্বাক্ষরিত সনদ কালেক্ট করতে হবে। এটা হচ্ছে তোমাকে যে কোনো কলেজে তোমাকে মূল কাগজপত্র। এটার বাইরেও কিন্তু কিছু কিছু কলেজ আছে যেখানে তোমার কিন্তু যে অর্থাৎ চারিত্রিক সনদপত্র, তুমি ইউনিয়ন অথবা উপজেলা অথবা পৌরসভা যেখানেই থাকো না কেন, সেই যে অঞ্চলের বাসিন্দা হও না কেন, তোমার ওই ইউনিয়ন পরিষদ পৌরসভা থেকে অথবা পৌরসভা থেকে তুমি কিন্তু তোমার একটা চারিত্রিক সনদপত্র তুমি সংগ্রহ করতে পারবে। সেটা তোমাকে সংগ্রহ করে রাখতে হবে, কারণ কিছু কিছু কলেজ তোমার কিন্তু এটা চাইলেও চাইতে পারে, সেক্ষেত্রে তুমি তোমাকে ভর্তি নিতে চাইবে না। সুতরাং এটা তোমাকে কালেক্ট করতে হবে। এরপরে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু তোমাকে গার্ডিয়ানের যে বাবা অথবা মা, তার কিন্তু ভোটার আইডি কার্ডের কিন্তু ছবি লাগবে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি করা একটা তুমি ফটোকপি করে নিয়ে যাবে। এবং এই সমস্ত কাগজপত্র তুমি যখন এক জায়গায় করবে, করার পরে মূল কপিটাকে এক সাইডে রাখার পরে তুমি এই সমস্ত কাগজপত্র গুলোকে 3 কপি ফটোকপি করবে। 3 কপি ফটোকপি করার পরে তোমাকে যে কাজটা করতে হবে, এই ছবি সহ, তোমার ছবি, তোমার মায়ের ছবি, বাবার ছবি, ছবি সহ এই 3 কপি ফটোকপিটা তোমাকে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার দ্বারা তোমাকে সত্যায়িত করতে হবে। সত্যায়িত করতে হবে। যে কোনো সরকারি কলেজের টিচার অথবা যে কোনো ফার্স্ট ক্লাস অফিসারের কাছে গেলে তোমাকে সত্যায়িত করে দেবে। এটা নিয়ে একদমই চিন্তা করার কোনো কিছু নাই। এরপরে এই কাগজগুলো সবগুলো এক জায়গায় করার পরে তোমাকে যারা আসলে এক্সপার্ট, যারা আবেদন করতে পারে, তোমাকে প্রথমত অনলাইনে এটা আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পরে তোমাকে একটা প্রিন্টেড কপি দিবে। আমি বলবো অবশ্যই জেনে বুঝে, যারা আসলে এটা আবেদনে এক্সপার্ট, তাদের কাছ থেকে আবেদন করতে হবে, কেননা এখানে সমস্ত তথ্য তোমাকে অ্যাড করতে হবে। সমস্ত তথ্য অ্যাড করার পরে তারপরে তোমাকে কিন্তু ওই প্রিন্টেড কপিও তোমাকে কিন্তু কলেজে জমা দিতে হবে। কলেজে জমা দেওয়ার পরে তারা কিন্তু তোমাকে এই কাগজগুলো জমা নিবে এবং তারপরে বাকি যে কার্যক্রম তোমার কলেজ থেকে বলে দিবে। সুতরাং আমার মনে হয় যে এর বাইরে তোমার সমস্যা হওয়ার কথা না, এর বাইরে তোমার কোনো কাগজ লাগারও কথা না। যদি কোনো সমস্যা তুমি ফেস করো তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি অবশ্যই যোগাযোগ করো। যে কোনো সমস্যার জন্য আমাদের উদ্ভাস প্লাস টিম সদা প্রস্তুত আছে, সদা প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।